আল্লাহ পাক এই কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, এই কুরআনুল কারীমকে আমি আমানত হিসাবে রেখে দিতে চেয়েছিলাম পাহাড়ের কাছে। আমি এই কোরআনকে আমানত হিসাবে রেখে দিতে চেয়েছিলাম আসমানের কাছে। আমি এই কুরআনুল কারীমকে আমানত হিসাবে রেখে দিতে চেয়েছিলাম জমিনের কাছে, কিন্তু ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা ভয় পাইছে আসমানের মতো এত শক্তিশালী, জমিনের মতো এত শক্তিশালী আল্লাহর সৃষ্টি, পাহাড়ের মতো এত শক্তিশালী আল্লাহর সৃষ্টি কোরআনের এই আমানত গ্রহণ করতে রাজি হয় নাই, ভয় পায়া গেছে। আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনের আমানতকে গ্রহণ করছে দুর্বল মানুষ। এই আমানত গ্রহণ করছি আমরা মানুষ। আল্লাহ পাক কোরআনকে আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। আমানত হিসাবে দেওয়ার পরে আবার গালি দেয়। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষগুলা হলো জালেম, এই মানুষগুলা হলো জাহেল, এই মানুষগুলা হলো মূর্খ, এই মানুষগুলা হলো জালেম। কোরআন আল্লাহ পাক পাহাড়কে দিছে, পাহাড় নেই নাই, আসমানকে দিছে, আসমান নেই নাই, জমিনের কাছে পেশ করছে, জমিন নেই নাই। দুর্বল মানুষের সামনে যখন এই কোরআনকে পেশ করছে, দুর্বল মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিছে। আল্লাহ পাকের আমানত গ্রহণ করছে, উল্টারও আল্লাহর পক্ষ থেকে গালি খাইতেছে। আল্লাহ এই মানুষদেরকে ডাক দেয়া বলে, এ মানুষেরা, তোমরা হইলা জাহেল, তোমরা হইলা জালেম। উপকার কইরে যেন বিপদে পড়ে গেল মানুষ, কেউ নিল না। মানুষ নিছে কোরআনের আমানত, আমানতটা নিয়ে আজকে আমরা গালির ভাগী হয়ে গেলাম। আল্লাহ কেন জালেম বইলা গালি দেয়, আল্লাহ কেন জাহেল বইলা গালি দেয়? এই দুই কথার মাঝখানে আরো কিছু কথা আছে। আল্লাহ পাক আমানত দিয়ে যেন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই দুর্বল বান্দারা, পাহাড়ের কাছে এই কোরআনকে পেশ করছিলাম, কিন্তু পাহাড় এই কোরআনকে গ্রহণ করতে রাজি হয় নাই। আসমানের কাছে পেশ করছিলাম, আসমান এই কোরআনের আমানতকে গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনের কাছে পেশ করছিলাম, জমিন এই কোরআনকে গ্রহণ করতে রাজি হয় নাই। তোমরা দুর্বল মানুষ, তোমরা কোরআনের এই আমানতকে গ্রহণ করেছো, কিন্তু খবরদার খবরদার খবরদার, ভালো কইরা মনে রাখো, শুধু আমানত গ্রহণ করলেই হবে না। কোরআনের ভিতরে আমি যেই বিধিবিধানগুলো দিলাম, এই বিধিবিধান অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা এই কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে তোমরা কামিয়াব। আর যদি তোমরা এই কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে না পারো, তাহলে তোমরা হবে জালেম, তোমরা হবে জাহেল। আল্লাহ যেন বলতেছেন, তোমরা যদি কোরআনকে ছেড়ে দাও, তোমরা যদি কোরআন অনুযায়ী না চলো,
তোমরা যদি কোরআনের আইন যদি না মানো তাহলে আমার পক্ষ থেকে দুইটা গালি তোমরা শুনে নাও। একটা হলো তোমরা যদি কোরআন শিক্ষা না করো তাহলে তোমরা হবে জাহেল, আর কোরআনের আইন অনুযায়ী যদি তোমরা না চলো, কোরআনকে যদি অস্বীকার করো, কোরআনকে যদি অবজ্ঞা করো, ভালো করে শুনে রাখো, তাহলে তোমাদের নামটা আমি জালেমদের লিস্টের ভিতরে উঠাইয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জীবনটাকে কোরআন অনুযায়ী চালাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? কোরআন নাজিল করেছেন কে? আর এই কোরআনের হেফাজতও করবেন কে? আল্লাহ। বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের ছেলে, নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। তার দরবারে একটা সেমিনার হয়েছে, একটা সম্মেলন। বিভিন্ন ধর্মের মানুষ আসছে, বিভিন্ন ধর্মের মানুষ। এর ভিতরে একজন খ্রিস্টানও ছিল। তো এই খ্রিস্টান পাদ্রী এ লম্বা আলোচনা করছে তার ধর্মের উপরে। বাদশাহ মামুনের পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি মুসলমান হয়ে যাও। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তোমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা আমি করে দিব। তোমার কথাবার্তা আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি মুসলমান হয়ে যাও। খ্রিস্টানদের এই পাদ্রী অস্বীকার করছে, কয় না, আমি মুসলমান হব না। এক বছর পরে আবারও বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদের দরবারে আবারও এইরকম একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। এবার বিভিন্ন ধর্মের মানুষ আসছে, ঘটনাক্রমে এই পাদ্রীও আসছে। তবে এইবার আর খ্রিস্টান হয়ে আসে নাই, এইবার মুসলমান হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মামুন ডাকতে বলে, এই আল্লাহর বান্দা, তুমি কি ওই লোক নও যেই লোকটাকে গত বছর আমি প্রস্তাব দিয়েছিলাম মুসলমান হয়ে যাওয়ার জন্য? তুমি কি ওই লোক নও? আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আমি ওই লোক যেই লোককে আপনি গত বছর মুসলমান হওয়ার জন্য প্রস্তাব পেশ করেছিলেন। তো কি ব্যাপার, গত বছর তোমার সামনে যখন আমি মুসলমান হওয়ার প্রস্তাব দিলাম, তুমি তখন কেন আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলা? আজকে এক বছর পরে বিনা প্রস্তাবে তুমি কেন মুসলমান হয়ে আমার সামনে হাজির হইলা? আল্লাহর বান্দা ওই নবমুসলিম ডাকতে বলে, ওগো বাদশা নামদার, আপনি গত বছর যখন আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলেছিলেন, গত বছর যখন আপনি আমারে মুসলমান হওয়ার জন্য বলেছিলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি একটু চিন্তা গবেষণা করে দেখব, প্রত্যেকটা ধর্মের উপরে আমি গবেষণা চালাইব। ইসলাম ধর্ম নিয়া, বৌদ্ধ ধর্ম নিয়া, হিন্দু ধর্ম নিয়া, খ্রিস্টান ধর্ম নিয়া, প্রত্যেকটা ধর্মের উপরে আমি গবেষণা করব। গবেষণা করে আমার কাছে যদি ভালো লাগে তাহলে আমি মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা ডাকতে বলেন, বাদশা নামদার ভালো করে শুনে রাখেন, গত বছর যখন আপনি প্রস্তাব দিয়েছিলেন আমি তখন মুসলমান হই নাই। আমি চিন্তা গবেষণা করার জন্য একটা বছর আমি সময় নিয়েছিলাম। আমি আপনার এই সেমিনার থেকে যাওয়ার পরে গত বছর আমি নিজের হাতে আমি কিতাব লিখে বাজারে বিক্রি করি। আমি সর্বপ্রথম ইহুদি ধর্মের তাওরাত গ্রন্থের 3টা গ্রন্থ আমি নিজের হাতে লিখলাম। তবে কি করছি, মাঝখানে আমি নিজের পক্ষ থেকে কিছু পরিবর্তন করছি, কিছু জায়গায় কমায় দিছি, আর কিছু জায়গায় নিজের পক্ষ থেকে বাড়ায় দিছি। এই তাওরাতের 3টা কপি আমি যখন বাজারে নিয়ে গেলাম, ইহুদি ধর্মের লোকেরা
সমানে আমার থেকেই তাওরাতের কপি কেনা শুরু করে দিল। মুসলমান ভাইরা আমার, এই তাওরাতের কপির ভিতরে যে আমি পরিবর্তন করছি এইটা তারা কিন্তু বুঝতে পারে নাই, তারা এইটা কিন্তু খেয়াল করতে পারে নাই, লক্ষ্য করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবমুসলিম ডাকতে বলে, ও আমার সালামদার, ভালো করে শুনে রাখে, আমি যখন গত বছর আপনার দরবার থেকে যাই, আমি যাওয়ার পরে তাওরাতের কপি যখন আমার লেখা শেষ হয়ে যায়, আমি খ্রিস্টান ধর্মের ইনজিল শরীফ, ইনজিল কিতাবকে আরো 3 কপি নিজের হাতে লিখলাম। এই কপির ভিতরেও আমি কি করলাম? পরিবর্তন করলাম, যোগ বিয়োগ করলাম। ভাইরা আমার, নবমুসলিম ডাকতে বলেন, এই বাদশা নামদার, এই ইনজিলের নতুন কপিগুলো আমি যখন বাজারে নিয়ে গেলাম, খ্রিস্টানেরা হুমড়ি খেয়ে আমার থেকে এই ইনজিলের কপিগুলো তারা কিনে নিয়ে যায়। তারা কিন্তু বাছ বিচার করে নাই, আমার কাছে কোনো আপত্তি আসে নাই, অভিযোগ আসে নাই যে তোমার থেকে যে ইনজিলের কপিগুলো কিনেছিলাম এর মধ্যে কিছুটা পরিবর্তন আছে, ভুল আছে। আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। আরো বিভিন্ন ধর্ম গ্রন্থ আমি লিখে লিখে বাজারের ভিতরে বিক্রি করেছি। নিজ নিজ ধর্মের লোকেরা তাদের ধর্ম গ্রন্থগুলি আমার থেকে কিনে নিয়েছে। সর্বপ্রথম আমি আপনাদের ধর্ম ইসলাম ধর্মের কোরআনকে আমি কি করেছি? আমি নিজের হাতে লিপিবদ্ধ করেছি। ইসলাম ধর্মের এই কোরআনকে সাউন্ড আর একটু ইয়ে করে দেন, বাড়ায় দেন তো। ইসলাম ধর্মের কোরআন আমি নিজের হাতে লিপিবদ্ধ করেছি। কোরআনের ভিতরেও আমি কিছু পরিবর্তন করেছিলাম। এই কোরআনের কপিগুলা যখন আমি বাজারে নিয়ে গেলাম, মুসলমানেরা আমার থেকে কোরআনের কপিগুলো কেনার পরে আমার কাছে হাজার হাজার অভিযোগ আসতেছে। আর ডাক দে বলে, এই ফাইজলামি করার জায়গা পাও না, ভুল কোরআন বাজারে ছাড়ছো কেন? এটা তো দণ্ডনীয় অপরাধ তুমি করেছো। তুমি যে কোরআন ছাপাইছো, তুমি যে কোরআন লিখেছো, এই কোরআনের মধ্যে তো হাজারো জায়গায়, অনেক জায়গায় ভুল আছে। আমার কাছে যখন এই ধরনের অভিযোগ আসা শুরু হইল, আমি তখন বুঝতে পারলাম এই কোরআনই হলো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত এমন কিতাব, যেই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, জোরে বলেন কে? আমি তখন বুঝতে বাকি নাই যে আল্লাহ পাক যেই কোরআনকে নাজিল করছে এবং ঘোষণা দিছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ডাকতে বলেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। দুনিয়ার অমুসলিম, দুনিয়ার ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদেরা যতই এই কোরআনের বিরোধিতা করুক না কেন, সারা দুনিয়ার সমস্ত লাইব্রেরি যদি পুরে সারখার হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত কোরআনের কপিগুলোকে যদি ইসলাম বিদ্বেষীরা জ্বালিয়ে দেয়, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ পাক তৈরি করে রাখছে। কোটি কোটি হাফেজের সিনার ভিতরে আল্লাহ পাক তার এই কোরআনকে হেফাজত করছে। দুনিয়ার সমস্ত কোরআনের কপিগুলো যদি চালিয়ে দেওয়া হয়, আর ওই বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম এবং হাফেজ আনাস মাহফুজ, হাফেজ মুআজ মাহমুদ, এই ধরনের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া আর
হাফেজ নাজমুস সাকিবদেরকে যদি দাঁড় করায়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরে লক্ষ কোটি কোরআনের কপি আবার তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলছিলাম এই কোরআন হেফাজত করছে আল্লাহ। জোরে বলেন, এই কোরআন নাজিল করছে আল্লাহ। এই কোরআন হেফাজত করবেন কে? মুসলমান ভাইরা আমার, এই কোরআনের অনেক মুজিজা, অনেক মুজিজা। মুজিজা আল্লাহ পাক বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠিটা যখন উনি আল্লাহর হুকুমে জমিনের মধ্যে ছেড়ে দিতেন, এই লাঠিটা আল্লাহর হুকুমে বিশাল আকৃতির সাপ হয়ে যাইত। হযরতে সুলাইমান পয়গম্বরকে মুজিজা দিয়েছিলেন আংটি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল মরা মানুষকে জীবিত করা। এইরকম ভাবে আল্লাহ পাক বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দান করেছিলেন। মুসলমান ভাইরারে আমার, সর্বশেষ আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অসংখ্য মুজিজা এবং অলৌকিক ক্ষমতা দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক প্রায় 3000-এর চেয়েও বেশি মুজিজা দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। 3000-এর বেশি মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে সবচাইতে বড় মুজিজার নাম হলো আল কোরআন। জোরে বলেন কি নাম? আল কোরআন। আল কোরআন এইটা হলো আল্লাহর নবীর চিরস্থায়ী মুজিজা। আল্লাহর নবীর একদম সবচেয়ে উন্নত মানের, সবচাইতে বড়, সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। আল কোরআন। মুসলমান ভাইরারে আমার, এই আল কোরআনের জীবন্ত মুজিজা সম্পর্কে আমরা শুধু আলোচনা করি আর শুনি, কিন্তু জীবনেও কোনো দিন আমরা কোরআনের মুজিজা সচক্ষে দেখি না। ইতিহাসের পাতায় অসংখ্য কারি যারা আল্লাহর কালামকে বিভিন্ন ঢঙে, বিভিন্ন কেরাতে যারা তেলাওয়াত করতে পারতেন, এই ধরনের অসংখ্য কুররা, অসংখ্য কারিয়ানে কেরাম অতিবাহিত হয়ে গেছেন। এর মধ্যে অল্প কিছুদিন হলো যিনি যে বিশ্ববিখ্যাত একজন কারি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কারির নাম হলো কারি আব্দুল বাসিত। আপনারা কি নাম শুনছেন? কারি আব্দুল বাসিত যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় যেন কেবল কোরআন নাজিল হইতেছে। বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত, এত মধুর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তার কণ্ঠটাও যেন ছিল কোরআনের একটা নেবে। ঠিক কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাই, ওনাকে একবার আমেরিকার একটা অনুষ্ঠানের ভিতরে কিছু আলেম জিজ্ঞাসা করেছেন। এই ঘটনাটি লিখেছেন বর্তমান একজন পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া। উনি এখনো জীবিত আছেন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া, উনি ওনার কিতাবের ভিতরে এই ঘটনাটা লিখছেন। যদি বলি তাহলে কি আপনাদের শোনার ধৈর্য আছে? কোরআনের কি জীবন্ত মুজিজা। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিতকে আমেরিকার একটা অনুষ্ঠানে কিছু আলেম জিজ্ঞাসা করেছে, হুজুর আপনাকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছে,
আপনাকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছে, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন আমাদের অন্তরটা ভেদ করে যেন আপনার তেলাওয়াতের আওয়াজ লৌহে মাহফুজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তারে দিয়েছে, সুললিত কণ্ঠে আপনি বিভিন্ন ঢঙে বিভিন্ন কিরাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হুজুর কোরআনের অনেক মুজিজা আছে, আমরা শুধু শুনি আর বলি, আলোচনা করি, কিন্তু জীবনে কোনোদিন কোরআনের মুজিজা নিজের চোখে দেখি নাই। হুজুর আপনার তো কোরআনের সঙ্গে অনেক সম্পর্ক, আপনি তো সব সময় কোরআন নিয়ে গবেষণা করেন, আপনি তো সব সময় কোরআন তিলাওয়াত নিয়ে আপনি প্র্যাকটিস করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। হুজুর আপনিও কি আমাদের মতো জীবনে কোনোদিন আপনি কোরআনের মুজিজা দেখেন নাই, নাকি কোনোদিন কোরআনের কোনো মুজিজা আপনি দেখেছেন? বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত ওই সমস্ত আলেমদেরকে ডাকতে বলে, হে উলামায়ে কিরাম, তোমরা কেন আমাকে এই কথা বলতেছো যে আপনি কি কোরআনের মুজিজা দেখেছেন? তোমরা আমাকে এই প্রশ্ন করো না, বরং তোমরা আমাকে এই প্রশ্ন করো কত হাজার বার আপনি কোরআনের মুজিজা দেখেছেন। অসংখ্য বার আমি নিজের চোখে কোরআনের মুজিজা দেখেছি, তার ভিতর থেকে একটা কোরআনের মুজিজা আমি তোমাদের সামনে বলে যাই। এই কোরআনের মুজিজা হলো ওই সময়কার সুপার পাওয়ার রাষ্ট্র ছিল রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে একটা সেমিনার, বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধানগণ ওই সেমিনারে উপস্থিত। এদিক থেকে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিদের জন্মস্থান হলো মিশর। মিশরের রাজা, মিশরের প্রেসিডেন্ট তখন ছিল জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাই। জামাল আব্দুল নাসেরকেও রাশিয়ার প্রেসিডেন্ট তাকে ওই সেমিনারে আমন্ত্রণ করেছে। জামাল আব্দুল নাসের যখন ওই রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করছে, রাশিয়ার প্রেসিডেন্ট একান্ত আলাপচারিতার সময় জামাল আব্দুল নাসেরকে লক্ষ্য করে বলে, ও জামাল আব্দুল নাসের, আমরা যখন আগামী 1000 বছরের স্বপ্ন দেখি, তোমরা তখনও 1400 বছর পিছনের স্বপ্নের দিকে তোমরা তাকাও। আমরা দেখি সামনের 1000 বছরে কি করব, আর তোমরা দেখো পিছনের 1400 বছর আগের কথা। তোমাদের মধ্যে আমাদের মাঝে কোনো মিল নাই, এই জন্যই তো তোমাদের আর আমাদের মাঝে এই চিন্তাগত পার্থক্য থাকার কারণে আমরা আজকে উন্নত বিশ্বে, উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছি, আর তোমরা এখনো পর্যন্ত উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারো নাই। তোমার কাছে আমার প্রস্তাব হলো, তোমরা যদি তোমাদের এই কোরআনকে, তোমাদের এই কোরআনের এই নীতি থেকে যদি দূরে সরে আসতে পারো, আর আমাদের এই লাল নীতিকে যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে তোমরাও আমাদের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। জামাল আব্দুল নাসের একজন খাঁটি মুসলমান ছিলেন। এ মুসলমান ভাইরা আমার, একজন মুসলমান সন্তান ও যদি নামাজ না পড়ে, জীবনে যদি একটা রোজা নাও রাখে, জীবনে ও যদি সে একদিনও কোরআন তেলাওয়াত না করে, কিন্তু তাকে যদি কোরআনের বিরুদ্ধাচরণ করতে বলা হয়, কোরআনের বিরোধিতা করতে বলা হয়, ও যদি মুসলমানের বাচ্চা হয়, ওই যুবক কখনো কি এই কোরআনের বিরোধিতা করতে রাজি হবে? কখনো না। ওই যুবক কখনো কোরআনের বিরোধিতা করতে রাজি হবে না। জামাল আব্দুল নাসের
চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এই আপনি আমারে কোরআন থেকে দূরে সরে যেতে বলেন, আপনি জানেন না জামাল আব্দুল নাসের ইসলামের সৌন্দর্যের উপরে লম্বা একটা বক্তৃতা প্রদান করছেন। বক্তৃতা শেষ করার পরে সেমিনার যখন শেষ হয়ে যায়, জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাইহি উনি ওনার দেশ মিশরে ফিরে আসে। কিন্তু ওনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে। আমি তো ইসলামের সৌন্দর্যের উপরে, ইসলাম ধর্মটা যে কত সুন্দর এইটা তো তাদের সামনে আমি তুলে ধরেছি, কিন্তু নিজের পক্ষ থেকে স্যাটিসফাইড হতে পারে নাই, পরিতৃপ্ত হতে পারে নাই। জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে শুধু অস্থিরতা কাজ করতেছে, কিভাবে তাদেরকে আমি আরো সুন্দরভাবে এমনভাবে তাদের সামনে যেন আমি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি, যাতে করে তারা বাধ্য হয় এই কথা স্বীকার করতে কোরআনের চাইতে উন্নত মানের কোনো গ্রন্থ, কোনো আইন আল্লাহর জমিনে না। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আরেকটি বার তুমি আমারে ওই রাশিয়াতে নিয়ে যাও, ওই অমুসলিম ইসলাম বিদ্বেষীদের সামনে আমি যেন আরো একবার ইসলামের সৌন্দর্য আমি যেন আরো ভালোভাবে তাদের সামনে ফুটিয়ে তুলতে পারি। মুসলমান ভাইরে আমার, জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাইহি উনি কি করলেন? আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক তো ওয়াদা করছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফেরেরা যদি কোরআনের এই আলোকে, কোরআনের এই বাতিকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্তর জন্য এই কোরআনকে জ্বালিয়ে রাখবে। জামাল আব্দুল নাসেরের দোয়া কবুল হয়ে গেছে। আবারও রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়া হয়েছে মস্কোতে। জামাল আব্দুল নাসের এবার তার দেশের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহিকে সফর সঙ্গী হিসাবে সাথে নিছে। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহিকে সফর সঙ্গী হিসাবে সাথে নিয়া জামাল আব্দুল নাসের রহমতুল্লাহ আলাইহি উনি কি করছেন? রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে মস্কোতে পৌঁছে গেছে। আলোচনার এক পর্যায়ে যখন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা চলতেছে, এমন একটা সময় জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসিতকে ডাক দিয়ে বলে, রে আব্দুল বাসিত আইসো, এখানে চলে আইসো। আব্দুল বাসিতকে সাধারণ জনগণের ভিতর থেকে ডেকে নিয়া জামাল আব্দুল নাসের উনি ওনার পাশে ভিআইপি লোকদের সাথে ওনার চেয়ারে বসায়া দিলে। রাশিয়ার প্রেসিডেন্টকে ডাক দিয়ে বলে, এই ভাই, এই যে জুব্বা পরিহিত লোকটাকে আপনি দেখতেছেন, এই লোকটার নাম হলো আব্দুল বাসিত। এরে আমার দেশ থেকে আমার সফর সঙ্গী হিসাবে এনেছি, আমার বন্ধু, খুব ভালো মানুষ, আমি এই জন্য এনেছি। এই লোকটা আমার বন্ধু খুব সুন্দর আবৃত্তি শোনাইতে পারে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বন্ধু আপনাদের সামনে কিছু কথা আবৃত্তি করে শোনাবে। আশা করি ভালো লাগবে, মনটা চাঙ্গা হয়ে যাবে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমার বন্ধু কিছুক্ষণ সময় আপনাদের সামনে আবৃত্তি শোনাবে। রাশিয়ার প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে ডাকতে বলে, আমার দেশেই তো এই ধরনের হাজার হাজার আবৃত্তিকারী আছে, সুন্দর সুন্দর আবৃত্তি শোনায়,
আমরা প্রতিদিন তাদের আবৃত্তি শুনি। মুসলমান ভাইরা আমার, রাশিয়ার প্রেসিডেন্ট ডাক দেয় বলে, আবার তোমার দেশ থেকে আবৃত্তিকারী আনার কি প্রয়োজন ছিল? ঠিক আছে, যখন এনেছো তখন তাকে অনুমতি দেওয়া হলো, তবে অযথা বেশি আবৃত্তি করে যেন এখানকার পরিবেশ নষ্ট না করে, সময় যেন অপচয় না করে। কারণ সংসদ ভবনে 1 মিনিট কথা বললে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন, রাষ্ট্রীয় মেহমানখানা। এখানকার প্রত্যেকটা মুহূর্তের অনেক দাম। তোমার বন্ধুকে বলে দিও অযথা কোনো কথা আবৃত্তি করে যেন সময় নষ্ট না করে। মুসলমান ভাইরা আমার, এইবার যখন আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এক কোরআন আবৃত্তি শোনার অনুমতি পেয়েছেন, মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসমানের মালিক আল্লাহকে ডাক দেয়, বলে, আসমানের মালিক রে, রাশিয়ার প্রেসিডেন্ট তোমার কোরআন আবৃত্তি করে শোনানোর অনুমতি আর পারমিশন দিয়েছে। ওগো আসমানের মালিক, তুমি আমার কণ্ঠের ভিতরে এত সৌন্দর্যতা তুমি ঢেলে দাও, যাতে করে আমি যখন তেলাওয়াত শুরু করে দিব, তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ যেন এই অমুসলিমদের কলিজায় গিয়ে আঘাত করে। কারণ আমি এতদিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত করেছি যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? আর আজকে কোরআন তেলাওয়াত করতে হবে এমন কিছু মানুষের সামনে যারা আল্লাহকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, এই ধরনের কিছু মানুষের সামনে আজকে আমাকে কোরআন তেলাওয়াত করা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আসমানের মালিক, তুমি আমার কণ্ঠের ভিতরে এমন বরকত দাও, আমি যদি কোরআনের তেলাওয়াত শুরু করে দিই, এই কোরআনের আসর, কোরআনের প্রতিক্রিয়া যেন তাদের অন্তরের মধ্যে, যেন এই কোরআনের কণ্ঠের প্রতিক্রিয়া যেন তাদের কলিজায় শুরু হয়ে যায়। আসমানের মালিক রে, তুমি তোমার কোরআনের মুজিজাটা দেখায়া দিও। মুসলমান ভাইরা রে আমার, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ পাক তো কোরআনের ভিতরে কম বেশি 6666টা কোরআনের আয়াত নাজিল করছে। কতগুলো আয়াত? 114টি সূরা নাজিল করছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেছে। এই 6666 আয়াতের ভিতর থেকে কোন আয়াত আমি এখানে তেলাওয়াত করে আবৃত্তি করে শোনাবো? 114টি সূরার ভিতর থেকে কোন সূরা আমি তেলাওয়াত শুরু করব, উনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কোরআনের কোন জায়গা থেকে উনি এই তেলাওয়াত শুরু করবেন? হঠাৎ করে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে এমন একটা সূরা পড়ার জন্য তার অন্তরের ভিতরে এলকা হয়েছে, যে সূরা শোনার পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছে। বলেন তো সেই সূরার নাম কি? কিছুক্ষণ আগে আমার প্রিয় শফিউর রহমান আরেফি এই সম্পর্কে কথা বলছে। সূরা তাহা শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। কারি আব্দুল বাসিত মনে মনে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমিও এখন ওই সূরা থেকে তেলাওয়াত করব যেই সূরার তেলাওয়াত শোনা ইসলামের দ্বিতীয় খলিফা বিশ্ববিখ্যাত ডাকাত ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, বিশ্বনবীর কাল্লা কাটতে গিয়া যিনি মুসলমান হয়ে গেছে।
কোরআনের কাছে যারা যায় তারা কোরআনের মতো হয়ে যায়, চোরের কাছে যে যায় চোর হয়ে যায়, দর্জির কাছে গেলে দর্জি হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হয়, যে যার কাছে যায় সে তার মতো হয়ে যায়। এই জন্য হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনি একটা কবিতা বলেছেন, গোলে খুশবু এদর হাম্মামে রোজে, গোলে খুশবু এদর হাম্মামে রোজে, রসি দাস্তে মাহবুবে বদাস্তম বদু গুফতম কেমেশকে ইয়া আবিরে কে আজবুয়ে দেলাবিজে তুমস্তম বাগুফতামান গোলে নাচি যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশিস্তাম জামালে হাম নশিদরমান আসর কারদ ওয়াগার নামান হামা খাকুম কে হাস্তম ওয়াগার নামান হুমা খাকুম কে হাস্তম। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি কবিতার মাধ্যমে একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার গোসলখানার ভিতরে গেলাম, গোসলখানার ভিতরে যাওয়ার পরে মাটির একটা টুকরা হাতের ভিতরে নেওয়ার পরে আমি দেখতে পাই ওই মাটির টুকরার ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি তখন ওই মাটিকে জিজ্ঞাসা করলাম, মাটি রে তুমি কি মেশকো আম্বর না কস্তুরি না কোন দোকানের তুমি সুঘ্রাণ, নাকি তুমি আতর পারফিউমস, তোমার ভিতর থেকে কেন এত সুন্দর সুঘ্রাণ আসতেছে? তোমার সুঘ্রাণে তো আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, তোমার ভক্ত হয়ে গেছি। মাটির জবান খুলে গেছে, বলেন আল্লাহু আকবার। আশ্চর্য হলেন, হ্যাঁ এই যে জিবা, আমরা কথা বলি কিসের মাধ্যমে? জোরে বলেন, জিবার মাধ্যমে। যারা বোবা তাদের জিবা আছে না নাই? তো জিবা থাকার পরেও কথা কেন বলতে পারে না? কথা বলেন, জিবা থাকার পরেও কেন কথা বলতে পারে না? বোঝা গেল জিবা থাকলেই কথা বলা যায় না, যতক্ষণ না পর্যন্ত আরশের মালিক আল্লাহ পাক কথা বলার পারমিশন আর হুকুম এই জিবার মধ্যে না দেয়। এই হাত যেমন গোশতের টুকরা, পাও যেমন গোশতের টুকরা, পিঠ যেমন, বুক যেমন গোশতের টুকরা, পেট যেমন গোশতের টুকরা, পিঠ যেমন গোশতের টুকরা, নাক যেমন গোশতের টুকরা, কান যেমন গোশতের টুকরা, জিহ্বা এটাও ওই রকম একটা গোশতের টুকরা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই গোশতের টুকরা জিহ্বার ভিতরে যেই আল্লাহ কথা বলার শক্তি দিতে পারে, ওই আল্লাহ মাটির ভিতরেও কথা বলার ক্ষমতা এবং শক্তি দিতে পারে কিনা? আল্লাহ পাক বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মানুষেরা শোনো, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমাদের জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিব। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক বলেন তোমাদের জবানটা স্টেপলার পিন মেরে দিব। তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পাও আমার সাথে কথা বলবে, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। মুসলমান ভাইরে আমার, এই জিহ্বার ভিতরে কথা বলার শক্তি যিনি দিয়েছেন, এই হাত পাও এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরেও কথা বলার শক্তি দিবেন। জোরে বলেন কে? হযরতে শেখ সাদি মাটির যে টুকরা হাতে নিয়ে বলছিল, মাটি রে তোমার ভিতর থেকে কেন এত সুঘ্রাণ আসতেছে? তুমি কোন দোকানের আতর? মাটির জবান খুলে গেছে। মাটি ডাকতে বলে, শেখ সাদি রে তুমি দেখতেছো
আমার বুকের উপরে গোলাপ ফুলের একটা গাছ আছে। শীতকালে শিশির ভেজা পানি যখন সর্বপ্রথম এই গোলাপ ফুলের উপরে পড়ে, তারপরে ওই শিশির ভেজা গোলাপ ফুলের সাথে মিশ্রিত পানি যখন আমি মাটির বুকের উপরে পড়ে রে, ওই গোলাপ ফুলের সাথে পানিটা মিশে ওই পানিটা সুঘ্রাণ যুক্ত হয়ে গেছে। গোলাপ ফুলের ভিতরে যেই সুঘ্রাণ আছে, এই সুঘ্রাণটা পানির ভিতরে চলে গেছে। আর ওই সুঘ্রাণ যুক্ত পানিটা যখন আমি মাটির বুকের উপরে পড়ছে, ওই সুঘ্রাণ যুক্ত পানির সাথে আমি মাটি যখন মিশে গেছি, আমি মাটিও তখন গোলাপ ফুলের মতো সুগন্ধিময় হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। সহবতে সলেহ তুরা সলেহ কুনাদ, সহবতে তলেহ তুরা তলেহ কুনাদ, সহবতে তলেহ তুরা তলেহ কুনাদ। ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়, আর যারা খারাপ মানুষের সাথে থাকে তারাও আস্তে আস্তে খারাপ হয়ে যায়। এই জন্য বলছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই কোরআনের সংস্পর্শে যখন গেছে, কোরআনের সাথে কিছুক্ষণ সময় কাটানোর কারণে হযরত ওমরের ভিতরে এই কোরআনটা এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে। কোরআনটা কিছুক্ষণ সময় শোনার কারণে হযরত ওমরের ভিতরে এমন একটা অবস্থার পরিবর্তন এসে গেছে যে এমন একটা পর্যায়ে চলে গেছে, হযরত ওমর ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে গেছে। বলতেছিলাম বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি ওই রাশিয়ার প্রেসিডেন্টের সামনে কোরআনের ওই সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছে। যেই সূরার তেলাওয়াত শুনে হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়ে গেছে। ওই সূরার নাম হলো সূরায়ে তাহা। শুরু করে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এইরকম ভাবে পড়তে পড়তে যখন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি দুই রুকু পড়িয়ে ফেলছে, মুসলমান ভাইরা আমার নিজের অজান্তে ওই মজলিসের ভিতরে যতগুলি অমুসলিম এবং মুসলমান ছিল সকলের চোখ দিয়া অশ্রু প্রবাহিত শুরু হয়ে গেছে। দীর্ঘক্ষণ যাবত তেলাওয়াত করছে। জামাল আব্দুল নাসের আব্দুল বাসিতকে থামাইয়া দিয়া বলে, আব্দুল বাসিত থাম, আর তেলাওয়াত করিস না। কান্নার রোল পড়ে গেছে, সব মুসলিমের চোখের মধ্যে পানি আইসা গেছে। কারি আব্দুল বাসিত এমন ভাবে তেলাওয়াত করছে যে তেলাওয়াতটা তাদের অন্তরের ভিতরে আসর করছে। মুসলমান ভাইরা রে আমার, জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টকে ডাকতে বলে, এই প্রেসিডেন্ট, চোখের মধ্যে কেন পানি দেখা যায়? কান্দো কেন? কেন কান্দো? ওই তুমি এমন এক আবৃত্তিকারী নিয়ে আসছো, যে আবৃত্তিকারীর আবৃত্তি শুনা, যে আবৃত্তিকারীর তেলাওয়াত শুনা আমরা হাজার চেষ্টা করেও আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। এমন ভাবে সে তেলাওয়াত করছে যে তার প্রত্যেকটা তেলাওয়াতের শব্দ এবং অক্ষর আমাদের কলিজায় আঘাত করছে। বলেন সুবহানাল্লাহ।
কয় তোমরা কি কোরআন যে তেলাওয়াত করছে তোমরা কি বুঝতে পেরেছো? কয় না, আমরা বুঝতে পারি নাই। বুঝবো কেমনে? তোমার বন্ধুর ভাষা হলো আরবি আর আমাদের ভাষা হলো ইংরেজি। সে আরবি ভাষায় তেলাওয়াত করছে আর আমরা হলাম ইংরেজি ভাষী। আমরা কেমনে তার ভাষা বুঝি? তার ভাষা তো আমরা বুঝি নাই। কিন্তু ভাষা না বুঝলেও কি হবে, সে এমন ভাবে তেলাওয়াত করছে, তার আবৃত্তির ঢং এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চমৎকার, এত হৃদয়গ্রাহী ছিল যে তার তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ আমেরিকার অ্যাটম বোমার মতো আমাদের অন্তরে আঘাত করছে। বলেন আলহামদুলিল্লাহ। এইটাকে বলা হয় কোরআনের মুজিজা। কোরআনের মুসলমান ভাইরা আমার, এই জন্য এই কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করতে হবে, কোরআন ওয়ালাদের সাথে আমাদের বেশি বেশি সম্পর্ক করতে হবে। কারণ আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআনই তোমার পক্ষে থাকবে অথবা এই কোরআনই তোমার বিপক্ষে যাবে হাসরের ময়দানে। কোরআন যদি পক্ষে থাকে জান্নাতে যাবা, কোরআন যদি বিপক্ষে থাকে জাহান্নামে। কথা ক্লিয়ার? কোরআন আমাদের সাথে, মানে কোরআন যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের নাজাত আর মুক্তি, আর কোরআন যদি আমাদের বিপক্ষে চলে যায় তাহলে আমাদের মুক্তির কোনো পথ। এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের কথা মেনে চলবো তো ইনশাআল্লাহ। কারা কারা মেনে চলবো? দুই হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমার মনে বড় আশা আছে আমি আপনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং আমল করে আখিরাতের জীবনকে সুন্দর করব। হুজুর, আমার আশাটা নিরাশায় পরিণত হয়ে গেল। আমি আপনার মুখের কোরআন হাদিসের আলোচনা শুনতে পারলাম না। হযরতে ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, এই ও চাচা আসো, আমার বুকে আসো। তুমি বড় মহাব্বত আর আগ্রহ আর ভালোবাসা নিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছিলা। আসো, তোমারে নিয়ে আমি মসজিদে যাই। আল্লাহর বান্দা বুড়া মানুষ, আল্লাহর বান্দাকে নিয়ে আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই যে জায়গার ভিতরে যেই বয়ানের মিম্বারে বসে দীর্ঘ 2 ঘন্টা যাবত বয়ান করেছিলেন, সামনে ছিল হাজার হাজার জনতা। আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই একজন বুড়া মানুষকে সামনে নিয়ে কিছুক্ষণ আগে যে 2 ঘন্টা ব্যাপী যেই বয়ানগুলো করছিলেন, এই একজন বান্দাকে সামনে নিয়ে হুবহু ওই কথাগুলি 2 ঘন্টা যাবত শোনায়া দিলে। লোকজন ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার? আপনি হাজার হাজার মানুষকে সামনে নিয়ে 2 ঘন্টা ব্যাপী বয়ান করছেন, ওই আলোচনাগুলি আবার একজন মানুষের সামনে 2 ঘন্টা ব্যাপী কেন করলেন হুজুর? আপনি যদি চাইতেন তাকে তো বলে দিতে পারতেন, যারা এর আগে আলোচনা শুনছে তাদের থেকে শুনে নাও। আপনি এই কথা না বলে শুধুমাত্র একজন মানুষের জন্য 2 ঘন্টা ব্যাপী আপনি কেন কষ্ট করলেন হুজুর বলেন? আল্লাহর ওলি ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই লোকগুলাকে ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারা শোনো, আমি একজন মানুষকে সামনে নিয়ে যে 2 ঘন্টা বয়ান করেছি, এটা একজনকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন তিনি কে?
আমি এর আগে যে 2 ঘন্টা ব্যাপী হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছিলাম, এটাও একজনকে সন্তুষ্ট করার জন্য। আর এখন যে একজন মানুষের সামনে 2 ঘন্টা ব্যাপী আলোচনা করলাম, এটাও আমার মালিক একজনকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং হাজার হাজার মানুষকে সামনে নিয়ে বয়ান করা, এটারও উদ্দেশ্য হতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি। আর সামনে যদি 1-2 জন মানুষও বসা থাকে, তাদের সামনেও আলোচনা করা, এটার উদ্দেশ্য হতে হবে মাওলা পাকের সন্তুষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা যে এখানে দীর্ঘ রাত পর্যন্ত বসে আছি, অনেক মানুষ উঠে চলে গেছে, আমরা কিছু গুনাহগার বান্দা এখানে বসে আছি। জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন কার সন্তুষ্টির জন্য? এ মুসলমান ভাইরা, আল্লাহ কি দেখতেছে না? দিগলকান্দির জমিনে হাজার হাজার মানুষ আছে, এই মাইকের আওয়াজ হাজারো মানুষের কানে পৌঁছতেছে, কিন্তু তারা কিন্তু এই জায়গার মধ্যে আসতে পারে নাই। কারণ হলো কি? কারণ হলো প্রত্যেকটা ভালো কাজের জন্য আগে আল্লাহর দরবারে তার নামটা মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে কবুল করছেন, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে, এই দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ পাক তার কোরআনের আলোচনা শোনার জন্য এখনো পর্যন্ত আল্লাহর নবীর ভাষায় রহমতি বরকতি সামিয়ানার নিচে তাদেরকে বসে রাখছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা হাজারো মানুষের সামনে কথা বলি, এটাও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর অল্প মানুষের সামনেও কথা বলা হবে, এটাও মাওলা পাকের সন্তুষ্টির জন্য। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই মুহাব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিস শরীফের মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আপনারা যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে শোনার এবং বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।